অঙ্ক কিন্তু বুঝে বুঝে করতে হবে, নাহলে হবে না। ভালো করে বুঝবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার। স্মলেস্ট বাংলায় যাকে বলে সব থেকে মানে ক্ষুদ্রতম বা সব থেকে ছোট, আদার দ্যান জিরো। জিরো থেকে ভালো করে বুঝতে হবে, আদার দ্যান জিরো, হুইচ উইল বি ডিভিজিবল বাই 25, 40 অ্যান্ড 60। যেটা 25 দিয়ে ডিভিজিবল হবে, 40 দিয়েও ডিভিজিবল হবে, 60 দিয়েও ডিভিজিবল হবে। ভালো করে বুঝতে হবে। এমন একটা স্মলেস্ট নাম্বার বের করতে হবে যেটা আবার স্কোয়ার নাম্বার হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার এমন একটা নাম্বার বের করতে হবে যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, আবার সেটা স্মলেস্ট সব থেকে ছোট, যে নাম্বারটা আবার এটা দিয়েও ডিভাইড হবে, এটা দিয়েও ডিভাইড হবে, এটা দিয়েও ডিভাইড হবে। এই হচ্ছে ব্যাপার। তাই যা হোক, আমি বলেছিলাম প্রবলেম সময় অনেকগুলো নাম্বার তাহলে এরমভাবে তাদের এলসিএম করতে হয়। তাহলে এখন কোনো ভাবনা চিন্তা বিশেষ না করে এটার এলসিএম করে আমরা এগোতে থাকবো। এলসিএম করো আমার সাথে। 25, 40 আর 60, এটার এলসিএম করছি। এলসিএম মানে লসাগু করো আমার সাথে। 2 দিয়ে করছি 25, এটা 2 দিয়ে করলে 20, এটা 2 দিয়ে করলে 30, আবার 2 দিয়ে করো আমার সাথে, যেভাবে বলছি 2 দিয়ে করো, উল্টো পাল্টা করবে না, পরপর করবে। 2 না হলে 3, 3 না হলে 5, 5 না হলে 7, এরকম করে যাবে, আবল তাবল ভাবে করবে না। সব কিছুর মধ্যে একটা ছন্দ থাকবে। 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 10, 5 দিয়ে 2 দিয়ে করলে, সরি 2 দিয়ে করলে 10, আর 2 দিয়ে করলে হচ্ছে 15। আবার দেখো এটাকে যাচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে যাবে, হ্যাঁ তাছাড়া হবে না। 2 দিয়ে 3 দিয়ে, 5 দিয়ে করলে 5, 5 এ 25, 5 2 এ 10, 5 3 তে 15। আর হয় না, ভালো করে বুঝবে, আর হয় না। তা লেখো, দেয়ার ফোর দ্য এলসিএম অফ দ্য এলসিএম অফ 25, 40 অ্যান্ড 60 ইকুয়াল টু, ভালো করে বোঝো কি কি হলো। দেখো কটা টু, 1 2, তিনটে টু, দুটো 5 একটা 3, তিনটে টু সাজিয়ে লিখবো, তিনটে টু, দেখো কীভাবে সাজিয়ে লিখছি আমি, দুটো 5 একটা 3। ভালো করে বোঝো, দুটো টুর জন্য 2 স্কোয়ার। ভালো করে বোঝো, একটা টু সিঙ্গেল পড়ে থাকলো, দুটো 5-এর জন্য 5 স্কোয়ার, একটা সিঙ্গেল 3 পড়ে থাকলো। এটাকে ইন্টু করো, এটাকে ইন্টু করো, কত হচ্ছে দেখো, 2 এ 2 এ 4, 4 8, 40, 15, 40 আর 15 ইন্টু করো, করো এলসিএম করে, কত হচ্ছে? 600। 600। ভেরি গুড, 600 হলো। এবার দেখো তুমি নিজেও চোখ দিয়ে বুঝতে পারছো, বা বুদ্ধি কাজে লাগিয়ে বুঝতে পারছো, চোখ দিয়ে দেখেও বুঝতে পারছো এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। এখানে কোশ্চেন পড়ো, কোশ্চেনের মধ্যে কি বলেছে ভালো করে দেখো। ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার। এটা একটা স্মলেস্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না, যেটা হচ্ছে স্কোয়ার নাম্বার নয়। এটা দেখেও তো বুঝতে পারো, তাছাড়া নিজের বুদ্ধি দিয়ে দেখো, টুটা একটা সিঙ্গেল টু আছে, 3 একটা সিঙ্গেল, এর আগে তো বারবার করে আসছি, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না। এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে গেলে 2 2 3 থাকা উচিত। তা 2 2 3 তো নেই। তাহলে তবে যদি থাকতো তবে না ভাবতাম এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে। তাই সেটা তো হবে না। তাই সেটা করতে গেলে 2 2 আর 3 থাকা দরকার। 2 2 3 মানে কি, একটা 2 আর একটা 3 মানে কি 6। 6 যদি থাকতো এর সাথে ইন্টু করতাম তবে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো। তাহলে এটা তো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে গেলে কি করতে হবে দেখো, কীভাবে লিখতে হবে, লেখাটা দেখো ভালো করে বোঝো। সেই জন্য আমি লিখছি, এই লেখাটা ভালো করে মনে রাখতে হবে। এলসিএম অফ 25, 40, 60 is not a স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বার কেন স্কোয়ার নাম্বার না? বাংলা ভাষা বুঝে গেলে পরিষ্কার বলে দিলাম কেন স্কোয়ার নাম্বার না, নিজেও চোখ দিয়ে দেখতে পাচ্ছ। সিঙ্গেল টু, সিঙ্গেল 3, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, এটা একটা স্কোয়ার নাম্বার হচ্ছে না। তাহলে এবার কি লিখবো, দেয়ার ফোর টু টু গেট লিস্ট, যেহেতু কোশ্চেনে চেয়েছে লিস্ট স্কোয়ার নাম্বার, লিস্ট সব থেকে ছোট স্কোয়ার নাম্বার পেতে গেলে হুইচ উইল বি
লিস্ট নাম্বার পেতে গেলে লেখো হুইচ উইল বি কোর্সের মধ্যে আছে ডিভিজিবল বাই, কোর্সের মধ্যেই দেওয়া আছে ডিভিজিবল বাই, কত দিয়ে ডিভিজিবল হবে 25, 40 অ্যান্ড 60। যে 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 নাম্বারটা 25, 40, কথা বলবে না, ভালো করে বুঝো। যে নাম্বারটা 25, 40, কথা বলবে না, আমি বলেছি বোঝানোর সময় বুঝবে। টু গেট অ্যাট লিস্ট 25, 40 অ্যান্ড 60, সেই নাম্বারটা পেতে গেলে কি করতে হবে আমাদেরকে, ভালো করে বোঝো। টু গেট অ্যাট লিস্ট স্কোয়ার নাম্বার হুইচ উইল বি ডিভিজিবল বাই 25, 40 অ্যান্ড 60, কীভাবে কী করতে হবে, 660-র সাথে এই 600-এর সাথে কত ইন্টু করতে হবে, 2 অ্যান্ড 3, এটা ইন্টু করতে হবে। তাহলে কত হবে 600 ইন্টু 6, তাহলে হয়ে যাবে কত 3600। ভালো Sir, করে 3600. তো আমি আমি Sir, কিন্তু বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম, বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম, এক্সাইটমেন্ট অত ভালো না। তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা একটা লিস্ট নাম্বার, স্মলেস্ট লিস্ট নাম্বার, যেটা আমরা পেয়ে গেলাম এভাবে। ভালো করে বোঝো কীভাবে পেলাম। প্রশ্নটা দেখো একই ধরনের প্রশ্ন, আগে যেগুলো করেছি সেটা আর এটা একই, কিন্তু একটু আলাদাভাবে লিখতে হলো শুধু। ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার আদার দ্যান 0 হুইচ উইল বি ডিভিজিবল বাই 25, 40 অ্যান্ড 60। তাহলে এটাকে এলসিএম করে ফেললাম, এলসিএম করে ফেলেছি, করে দেখতে পেলাম যে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, আমাকে স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করতে হবে। তাহলে লিখতে হবে এলসিএম অফ 25, 40, 60 ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, ইজ নট এ স্কোয়ার নাম্বার আর পারফেক্ট স্কোয়ার নাম্বার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে টু গেট লিস্ট স্কোয়ার নাম্বার আর লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার সেম কথা, হুইচ উইল বি ডিভিজিবল বাই 25, 40 অ্যান্ড 60, সেটা হলো এই নাম্বারটা। এবার নিজেরা চেক করে দেখতে পারো, 3600 থেকে 25 ডিভাইড করে মিলে যাবে, এটাকে 40 ডিভাইড করে দেখে মিলে যাবে, এটাকে 60 ডিভাইড করে দেখে মিলে যাবে। তাই এমন একটা নাম্বার হবে যে নাম্বারটাকে 25 ডিভাইড করলেও ভাগ মিলে যাবে, 40 ডিভাইড করলেও রিমাইন্ডার থাকবে না, ভাগ মিলে যাবে, 60 ডিভাইড করলেও ডিভিশন মিলে যাবে, ভাগ মিলে যাবে, রিমাইন্ডার থাকবে না। আবার এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে প্রশ্নটা কিন্তু, আনসারটা তো বুঝলে, কিন্তু প্রশ্নটা কিন্তু চমৎকার। এমন একটা নাম্বার হবে যে নাম্বারকে 25 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 40 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 60 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আবার সেটা হবে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, আবার সেটা হবে একটা লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার, সব থেকে ছোটো লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার 4 ডিজিটের। অনেকগুলো প্রশ্ন কিন্তু একসাথে সলভ হলো একটা প্রশ্নের মধ্যে। মাথা ঢুকেছে কিনা বলো, ভালো করে বুঝতে হবে, না বুঝে মুখস্থ করলে কিন্তু হবে না, বলো।